18th ভারত সংস্কৃতি উৎসব। আমরা আছি কলকাতা প্রেস ক্লাবে প্রেস মিটে পেয়ে গেছি ভারত সংস্কৃতি উৎসবের ফাউন্ডার প্রবর্তক শ্রী প্রসেনজিৎ পোদ্দার, এমিনেন্ট মিউজিক্যাল ম্যাস্ট্রো। স্যার, 18তম ভারত সংস্কৃতি উৎসব একটু যদি প্লিজ বলেন এবারে কোথায় কি হচ্ছে। এবছর আমাদের ভারত সংস্কৃতি উৎসব 18তম বর্ষে পদার্পণ করলো। তো এবছরে আমাদের 8ই ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বর বর্ধমানে হচ্ছে। বর্ধমান টাউন হল ময়দান, সংস্কৃতি লোকমঞ্চ সহ 3-4টে হলে হবে। তারপরে আমাদের অনলাইন হবে। লাস্ট শেষ পর্যায়ে আমাদের 26 থেকে 31শে ডিসেম্বর কলকাতা ব্লাইন্ড স্কুল গ্রাউন্ড, বেহালা ষোড়শ সদন, প্লাস ক্যালকাটা ওই বেহালা উমেন্স কলেজ যে অডিটোরিয়াম, বিদ্যাসাগর ভবন, এই সমস্ত জায়গায় সকাল 9টা থেকে রাত্রি 10টা পর্যন্ত এই 6 দিন কন্টিনিউ প্রোগ্রাম হবে। এই প্রোগ্রামে এবছর আমাদের বিশ্বের 8টি দেশ, 20টি রাজ্য এবং পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলার প্রতিযোগী এবং শিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। এবং এই অনুষ্ঠানটি এবছর আমাদের নতুন সংযোজন হচ্ছে নাট্য উৎসব হবে। লাস্ট 3 দিন না, 27, 28, 29 নাট্য উৎসব হবে, যেখানে বিভিন্ন নাটকের দল সেখানে অংশগ্রহণ করবে। তো এবছরে আর যেভাবে আমাদের প্রতিযোগীদের যে প্রত্যেকবার সুযোগ থাকে, যারা টপার হয় তাদেরকে বিদেশে নিয়ে গিয়ে অনুষ্ঠান করানো, প্লাস 1 বছরের স্কলারশিপ, প্লাস নগদ পুরস্কার, সমস্ত কিছু এবছর প্রতি বছরের মধ্যে থাকছে। স্যার, আর্ট অ্যান্ড মিউজিক ছাড়া সোশ্যাল ওয়েলফেয়ারের একটা সময় দিক থাকে আপনাদের, তো এবারে কীরকমভাবে আপনারা এরকম সমাজ কল্যাণের দিকটা আপনারা সামলাচ্ছেন? এবছরে আমাদের যেমন আমরা প্রতি বছর করি, এবছরও আমরা চেষ্টা করবো যারা দুস্থ শিল্পী তাদেরকে একটা আমরা ঠিক করেছি যে মেডিক্লেম প্রদান করব, যে যারা অর্থনৈতিকভাবে একটু পিছিয়ে সেসব শিল্পীদের আমরা ফাইন্ড আউট করে আমরা তাদের প্রত্যেককে একটা মেডিক্লেম করে প্রদান করব। ফ্যান্টাস্টিক। হ্যালো কলকাতা, লাইভ উইথ ভারত সংস্কৃতি উৎসব, লাইভ উইথ প্রেস কনফারেন্স অ্যাট কলকাতা প্রেস ক্লাব। মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত ভারত সংস্কৃতি উৎসব লাইভ অ্যাট কলকাতা প্রেস। প্রত্যেক দিনই সকাল 10টা থেকে রাত্রি 10টা প্রতি বছরের মতো যেরকম ভাবে হয় সেরকম ভাবে অনুষ্ঠিত হইবে। এবং 23 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর, 23-24 ডিসেম্বর অনলাইন কম্পিটিশন, যত অনলাইন কম্পিটিটর আছেন তাদের অনলাইন কম্পিটিশন 23-24 ডিসেম্বর অনুষ্ঠিত হইবে। 25 ডিসেম্বর রিসরা হুগলি, ওইখানে একটা শুধুমাত্র ওখানে অঙ্কন প্রতিযোগিতা হয়, যেখানে প্রায় 2000 ক্যান্ডিডেট অঙ্কনে অংশগ্রহণ করে। এটা হচ্ছে রিসরাতে হবে। কলকাতায় 26 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর ক্যালকাটা ব্লাইন্ড স্কুল গ্রাউন্ড এবং তাদের হল, বেহালা ষোড়শ সদন এবং উমেন্স কলেজের, বেহালা উমেন্স কলেজের মধ্যে যে বিদ্যাসাগর ভবন একটা অডিটোরিয়াম আছে, সেই অডিটোরিয়ামে বর্ধমানের মতোই সকাল 10টা থেকে রাত্রি 10টা অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হইবে। প্রত্যেক দিনই বিকেল 5টা পর্যন্ত মূল মঞ্চে প্রতিযোগিতা অনুষ্ঠান হয়, তারপরে উৎসব শুরু হয় প্রত্যেক দিন। এবছরে আমাদের ভারত সংস্কৃতি উৎসবে নতুন সংযোজন হয়েছে নাট্য উৎসব। বরিশা নাট্য মঞ্চের উদ্যোগে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হইবে 3 দিন, 27, 28, 29 ডিসেম্বর। এই 3 দিন রাত্রি 8টা থেকে রাত্রি 10টা 2 ঘন্টা করে 3 দিন নাট্য উৎসব অনুষ্ঠিত হবে। আমার বক্তব্য শেষের পরে বরিশা নাট্য মঞ্চের যিনি কর্ণধার, উনি 1 মিনিট এই নাট্য উৎসব সম্বন্ধে আপনাদের সামনে ব্রিফ করবেন। এবছরও আমাদের বিশ্বের 8টি দেশ, 20টি রাজ্য এবং পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলা থেকেই প্রতিযোগীরা নাম দিতে শুরু করেছেন। আমাদের 15 জুলাই থেকে নাম নথিপত্র শুরু হয়েছে এবং 20 নভেম্বর পর্যন্ত এটি চলবে। আপাতত আমাদের 5000-এর উপরে নাম নথিভুক্ত হয়ে গেছে। তো এবছর আমাদের আশা আছে, আমাদের গত বছরে 6672 জন প্রতিযোগী নাম দিয়েছিল,
এবছরে আমাদের লক্ষ্য যদি 10,000 করা যায়, তো আশা করছি আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারবো। এইসব ছাড়াও এবছর আমরা মানে ইন্ডিয়াস বিগেস্ট ফেস্টিভ্যাল যেটা আমাদের অনুষ্ঠিত করছি 27 নভেম্বর, 28 নভেম্বর এবং 29 নভেম্বর নজরুল মঞ্চে। এত বড় শাস্ত্রীয় সঙ্গীত সমারোহ, শাস্ত্রীয় সঙ্গীত সমারোহ তো প্রত্যেক বছর হয়, সবসময় হয়, কিন্তু এই কম্বিনেশনের যেরকম আমাদের আর্টিস্ট কম্বিনেশন করা হয়েছে, আর্টিস্ট কম্বিনেশনের নিয়ে যে শাস্ত্রীয় সঙ্গীত সমারোহ, আমার মনে হয় এটা পূর্ণতম। 27 তারিখ, 28 তারিখ ইভিনিং কনসার্ট সন্ধ্যে 6টা থেকে রাত্রি 11টা, 29 তারিখ হোল নাইট, সেটা রাত্রি 8টা থেকে ভোর 6টা পর্যন্ত নজরুল মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এই শিল্পী তালিকা আমাদের ডেস্কে রাখা আছে, আপনারা প্রত্যেকে কালেক্ট করতে পারেন, এবং এইটার জন্য নির্দিষ্ট টিকিট করা হয়েছে। বুকমাই শোতেও টিকিট পাওয়া যাচ্ছে, আর আমাদের এখানেও টিকিট রাখা হয়েছে, যাদের দরকার তারা অবশ্যই কালেক্ট করতে পারে। তো এটা আমাদের প্রোগ্রামের আগেই হচ্ছে, ভারত সংস্কৃত উৎসবের আগেই। তো আমরা প্রত্যেককে যেমনভাবে প্রত্যেক বছর এই যে ভারত সংস্কৃতি উৎসব উত্তরোত্তর বৃদ্ধি, এর মূল কারিগর আমাদের সামনে যারা বসে আছেন সাংবাদিক বন্ধুরা, যেভাবে আমাদের সঙ্গে প্রথম থেকে ওতপ্রোতভাবে, যে বর্ধমান বলুন কি হুগলি বলুন কি কলকাতা বলুন, যেভাবে আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং যেভাবে ওনারা চেষ্টা করেন একটা সংস্কৃতির অনুষ্ঠান, সুস্থ সংস্কৃতির অনুষ্ঠানকে আরো কত উঁচুতে নিয়ে যাওয়া যায়, তো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। তার সাথে সাথে যে সমস্ত শিল্পীরা, আমি পার্সোনালি কারো এক এক করে নাম বলছি না, প্রত্যেকে এখানে প্রতিটি জন শিল্পী যারা আছে, নৃত্য শিল্পী থেকে আরম্ভ করে সঙ্গীত শিল্পী, তবলার শিল্পী সবাই আছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাই ভারত সংস্কৃতি উৎসবের সাথে থাকার জন্য। এবং আপনাদেরকে আবার অনুরোধ করব, এবছরও আমরা প্রতি বছর যেমন থাকেন এবছরও থাকুন, এবং নভেম্বর মাসে যে আমাদের প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে আপনারা অংশীদার হন।